হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমাদের একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেই নোটিশটা নিয়ে আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ইএসআই এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, আমি তোমাদের আগে রিক্রুটমেন্টের নোটিশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এছাড়াও হচ্ছে তোমাদের কিন্তু ইএসআইসি এক্সামের কিন্তু ডেট পাবলিশড হয়ে গেছে, সেটা নিয়েও আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। তো সেই এক্সামের কিছু ডিটেলস তোমাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করব। একটা নোটিশ পাবলিশড হয়েছে যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডিটেলস, তারপর হচ্ছে এক্সামের সিলেবাস ডিটেলস, এছাড়াও কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো নিয়েই তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করব। তো দেখো নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডান দিকে দেখো নোটিশের নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং এটাতে ভ্যাকেন্সি রয়েছে 1930টা। তো এখানে তোমাদের দেখো এক্সামের ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে, আগেই তোমাদের সাথে আমি ডিসকাস করেছিলাম। 7 জুলাই তোমাদের কিন্তু সানডে 2024 এক্সামের ডেট রয়েছে। 2টো থেকে 4টে পর্যন্ত এক্সাম হবে, ঠিক আছে। কোড রয়েছে নার্সিং 02। আর এখানে দেখো টাইম টেবিলটা তোমাদের দেখালাম, এরপর কিছু নোটস রয়েছে সেগুলো তোমাদের বলছি। এখানে দেখো বলা রয়েছে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তো এক্সামের কিছু এখানে এক্সাম এন্ট্রির কিছু নোটস দেওয়া রয়েছে, মানে তোমাদের কিন্তু এক্সামের আগে কিছু প্রসেস থাকে, তো সেই কারণে কিন্তু 1/2 ঘন্টা আগে সব সময় এটা যাওয়া উচিত, ঠিক আছে। তো এটা যেতে বলা হয়েছে, এবং এন্ট্রি করার টাইমে 1/2 ঘন্টা আগে কিন্তু এন্ট্রি বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ 1:30টার সময়। তো তোমরা কিন্তু 1/2 ঘন্টা আগে পৌঁছাতে হবে। আর এখানে যেটা বলা রয়েছে, এই যে কপিটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি, এই কপিটা কিন্তু তোমাদের এক্সাম হলে নিয়ে যাওয়ার কথা এখানে বলা রয়েছে। দেখো, দ্য ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং হার্ড কপি অর প্রিন্ট আউট অফ হিজ অর হার ই অ্যাডমিট কার্ড টু দ্য টেস্ট হল টু সিকিউর অ্যাডমিশন। আ ক্যান্ডিডেট হু ডাজ নট প্রডিউস হিজ অর হার ই অ্যাডমিট কার্ড ফর চেকিং অ্যাট দ্য অ্যালোটেড ভেন্যু shall not be allowed to take the টেস্ট, ঠিক আছে। তো ই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর এন্ট্রির ব্যাপারটা তোমাদের বললাম 1/2 ঘন্টা আগে। এখানে টাইম রয়েছে 2টো থেকে 4টে, ঠিক আছে। এখানে স্কিম অফ দ্য টেস্ট লেখা রয়েছে। দেখো স্কিম অফ দ্য টেস্টে কি কি বলা রয়েছে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। 1 নম্বরে দ্য টেস্ট উইল বি 2 আওয়ার্স ডিউরেশন, ঠিক আছে, 2টো থেকে 4টে অবধি হবে। অল কোয়েশ্চেন্স উইল ক্যারি ইকুয়াল মার্কস, প্রত্যেকটা কোয়েশ্চেনের একই নাম্বার, সেম নাম্বার কিন্তু থাকবে। আর এক্ষেত্রে তোমাদের একটা কোয়ারি রয়েছে যে এটাতে নেগেটিভ মার্ক থাকছে কিনা, তো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তারপর সিতে কি রয়েছে, দ্য টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন উইথ মাল্টিপল চয়েসেস অফ অ্যান্সার, ঠিক আছে। এখানে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। দ্য মিডিয়াম অফ দ্য টেস্ট উইল বি ইংলিশ অনলি, এবং ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশে। দেয়ার উইল বি পেনাল্টি ফর রং অ্যান্সার, অর্থাৎ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কস থাকছে। এভরি রং অ্যান্সার উইল ক্যারি আ ডিডাকশন অফ 1/3 অফ দ্য মার্কস, তোমাদের 1/3 কিন্তু ডিডাক্ট করা হবে এভরি রং অ্যান্সারে, অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্ক এক্ষেত্রে থাকছে। If no answer is marked for a question, there will be no penalty for the question. অর্থাৎ তোমরা যদি কোনো একটা কোয়েশ্চেনে যদি অ্যান্সার না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস ডিডাক্ট করা হবে না, সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। বাট রং অ্যান্সারে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে 1/3 করে। দ্য টেস্ট উইল ক্যারি আ ম্যাক্সিমাম অফ 300 মার্কস, 300 মার্কস রয়েছে। তো এই গেল স্কিম অফ দ্য টেস্ট। নেক্সট দেখো সিলেবাস, কি কি সিলেবাস তোমাদের রয়েছে সেটাও বলছি, আর অ্যাডমিট কার্ড কবে দেবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব।
তো এখানে দেখো সিলেবাস কি কি রয়েছে। 1 নম্বরে নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ইনক্লুড প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি। তারপর দেখো কি রয়েছে, নার্সিং এডুকেশন ইনক্লুডিং ই টেকনোলজি। তারপর রয়েছে পেডিয়াট্রিক নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং। 9 নম্বরে রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং, অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি, সোশিওলজি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। তো প্রত্যেকটা মানে 3 ইয়ার্সের যে কোর্স বলো বা বিএসসির 4th ইয়ারের যে কোর্স, তার মধ্যে যতগুলো বই ছিল ইয়ার ওয়াইজ সেই সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। তো সিলেবাস তোমরা বুঝতে পারছো। এরপর দেখো ইম্পর্টেন্ট কিছু নোটস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, মেন যেগুলো তোমাদের প্রয়োজন দরকার সেগুলোই আমি বলছি। আর এছাড়াও হচ্ছে তোমরা পিডিএফটা ভালো করে পড়ে কিন্তু দেখে নিতে পারবে। এখানে দেখো ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস কি বলা রয়েছে, ই অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেট অফ কমিশনস এক্সামিনেশন উইল রিলিজড 1 week প্রায়র টু দ্য ডেট অফ এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের এক্সামিনেশনের ডেট আমি দেখিয়ে দিয়েছি 7th জুলাই। ঠিক আছে, তো সেটার 1 সপ্তাহ আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো সেটা যখন দেবে আমি তোমাদের হচ্ছে ইনফর্ম করে দেব, তোমাদের সেটা নিয়ে আমি একটা ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করে দেব। ঠিক আছে, তো 1 সপ্তাহ আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর অ্যাডমিট কার্ড তো নিয়ে যেতেই হবে, এটা সকলেই জানো। অ্যাডমিট কার্ডেই কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারটা লেখা থাকবে। তারপর দেখো এখানে কি বলা রয়েছে, এখানে ওএমআর এর জন্য কিছু তোমাদের সাজেশন দেওয়া রয়েছে, ওএমআর কিভাবে ফিল আপ করবে। তো ওএমআর সিট তোমরা জানো কিভাবে ফিল আপ করতে হয়। ওএমআর এর জন্য কিন্তু তোমাদের ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। তো এটা অবশ্যই নিয়ে যাবে ওএমআর সিট ফিল আপ করার জন্য। ওএমআর এ কিভাবে কি ফিল আপ করতে হবে সেটা কিন্তু কিছু ইনস্ট্রাকশন এখানে তোমাদের দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। নেক্সট দেখো কি রয়েছে, এখানে বলা রয়েছে কোনো ক্যান্ডিডেটকে মোবাইল ফোন বা আদার কোনো গ্যাজেট নিয়ে কিন্তু মানে এন্ট্রি করা যাবে না, এটা সকলেই তোমরা জানো। তো তারপর দেখো জেনারেল ইনস্ট্রাকশনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর পিএইচ ক্যান্ডিডেটস। ঠিক আছে, তো পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য আলাদা কিছু প্রোফর্মা রয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলো ফিল আপ করার কথা বলা রয়েছে। এই যে এখানে প্রোফর্মাগুলো রয়েছে। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। তোমাদের আমি বললাম যে কবে তোমাদের অ্যাডমিট পাবলিশড হবে, আর যে যা যা সিলেবাস রয়েছে, কোন কোন সাবজেক্ট তোমরা হচ্ছে বেশি জোর দেবে, কোন কোন সাবজেক্ট থাকবে এবং কত নাম্বারের এক্সাম হবে, সেই সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। এই ব্যাপারে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা মানে ভিডিও কোন টপিকের উপর চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।